তো সবার আগে আমি অবশ্যই বলবো, আমি আপনাকে কিছুদিন ধরে চিনি। আমার একজন মুসলিম বোন আছে এই ভিড়ের মধ্যে কোথাও, এবং সে আমাকে আপনার ভিডিও বা লেকচার পাঠায় এবং আমি শুনি, এবং আমি অবশ্যই বলবো আপনার উপস্থিতিতে থাকা আমার জন্য বিশাল সম্মানের বিষয় স্যার। প্রথমত, আমার প্রশ্ন করার আগে আমাকে একটা ভিত্তি স্থাপন করতে হবে। আমাকে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি একজন মুসলিম হিসাবে বাইবেলে বিশ্বাস করেন কিনা। ভাই প্রশ্ন করেছেন যে আমি বাইবেলে বিশ্বাস করি কি না। না, আমি বর্তমান বাইবেলে বিশ্বাস করি না। আমি সেই আসল ওহী বা প্রত্যাদেশে বিশ্বাস করি যা যীশু ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, যা হলো ইনজিল। খ্রিস্টান পণ্ডিতরা বলেন বর্তমান বাইবেল আসল ইনজিল নয়। আমি আসল ইনজিলে বিশ্বাস করি, সেই ওহী যা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। খ্রিস্টান পণ্ডিতরা বলেন বর্তমান বাইবেলের 24,000 পাণ্ডুলিপি আছে এবং দুটির মধ্যে কোনো মিল নেই। তাই পণ্ডিতরাই এটাকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন না। আমি কিভাবে বিশ্বাস করব? তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয়, এটা একটা মিশ্রণ। এতে কিছু অংশ আছে যা ঈশ্বরের বাণী হতে পারে, কিছু অংশ যীশু খ্রিস্টের বাণী, কিছু অংশ ঐতিহাসিকদের কথা এবং কিছু অংশ পর্নোগ্রাফি। আপনি পর্নোগ্রাফি চেনেন? আমি পর্নোগ্রাফি চিনি না স্যার। বাইবেলে একটা অধ্যায় আছে, ইজিকিয়েল অধ্যায় নাম্বার 24, এটা পর্নোগ্রাফি। আপনি আমাকে $1,000,000 দিলেও আমি এটা পড়তে পারবো না। তাই এই বর্তমান বাইবেল একটা মিশ্রণ। কিছু অংশ আছে যা ঈশ্বরের বাণী, যা কোরআনের সাথে মিলে যায়, তাই ঈশ্বরের বাণী হিসেবে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। যা কোরআনের বিরুদ্ধে যায় তা আমি বিশ্বাস করতে পারি না। যিশুর ওপর নাজিল হওয়া আসলে ওই ঈশ্বরের বাণী ছিল, কিন্তু তা সংরক্ষিত হয়নি। খ্রিস্টান পণ্ডিতরাই বলেন যে এটা আপনি আর আমার উপর ছেড়ে দেন, কারণ আপনি বাইবেল পড়েননি। আপনি হয়তো জানেন না যে বাইবেলের 24,000 পাণ্ডুলিপি আছে। আমি বাইবেল জানি, এবং কোনো দুটি হুবহু এক নয়, কোনো দুটি এক নয়। বাইবেলের এতগুলো সংস্করণ আছে: কিং জেমস ভার্সন, নিউ ইন্টারন্যাশনাল ভার্সন, আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন। আমাদের লাইব্রেরিতে বাইবেলের 250টি ভিন্ন সংস্করণ আছে। কোরআন মাত্র একটা, আরবিতে কোরআন মাত্র একটা, বিভিন্ন অনুবাদ হতে পারে, কিন্তু বাইবেলের আলাদা আলাদা সংস্করণ। তাই বর্তমান বাইবেল আদৌ ঈশ্বরের বাণী নয়। এটা পরিষ্কার। এবং সেটা কি ওল্ড এবং নিউ টেস্টামেন্ট উভয়ের জন্যই প্রযোজ্য? অবশ্যই উভয়ই। আচ্ছা, তো আমার প্রধান প্রশ্ন হলো, খ্রিস্টের ঈশ্বরের পুত্র হওয়া এবং খ্রিস্টের ঈশ্বর হওয়ার ধারণাটি আমাদের খ্রিস্টানদের জন্য এমন কিছু যা আসলে বোঝা খুব সহজ, এবং দীর্ঘ সময় ধরে আমি ভেবেছি কেন খ্রিস্টের ঈশ্বরের পুত্র হওয়া এবং খ্রিস্টের ঈশ্বর হওয়ার ধারণাটি আমাদের খ্রিস্টানদের জন্য বোঝা সহজ হয়েছে। আমাদের জন্য এটা বোঝা সহজ হয়েছে কারণ আমরা সেই ধারণার জ্ঞান বাইবেল থেকে পেয়েছি। ভাই বলছেন, আমাকে প্রশ্ন করছেন যে কেন এই ধারণাটা যে যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি বাইবেলের ঈশ্বর, কেন মুসলিমরা এই প্রশ্নটা বুঝতে পারে না। তো আমি তাকে বলছি, আমি আমার প্রশ্ন উত্তর পর্বে এবং আমার বক্তব্য স্পষ্টভাবে উল্লেখ করেছি যে কেন মুসলিমরা এবং কেন খ্রিস্টানরা বুঝতে পারে না। আমি বাইবেল খুব ভালো বুঝি। আমি অন্য মুসলিমদের কথা বলছি না। আমি বাইবেল পড়েছি, আমি বাইবেল অধ্যয়ন করেছি। কোথাও যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি বলেছি যে পুরো বাইবেলে একটাও ব্যর্থহীন উক্তি নেই, একটাও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি